হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা ডিসেবল নিয়ে কথা বলছিলাম, তাই না? অর্থাৎ আমরা ডিসেবল ব্যবহার করে যে কোনো ইনপুট এলিমেন্ট আমরা ডিসেবল করতে পারি অথবা ফর্ম এলিমেন্ট ডিসেবল করতে পারি। সো আজকের লেকচারে আমরা কথা বলবো নতুন একটা অ্যাট্রিবিউট নিয়ে, তাকে বলা হচ্ছে রিড অনলি। অর্থাৎ ডিসেবল এবং রিড অনলির মধ্যে খুব একটা ডিফারেন্স দেখি না। রিড অনলিও সেম, এখানে ইউজাররা শুধু ওই টেক্সট কপি করতেই পারবে, বাট এই ফিল্ডেও কোনো রকম সে চেঞ্জ করতে পারবো না। ডিসেবলের মতোই কাজ করে, বাট রিড অনলির ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আছে। অর্থাৎ টেক্সট, ইমেল, পাসওয়ার্ড, অর্থাৎ ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, ইনপুট টাইপ ইকুয়াল ইমেল, ইনপুট টাইপ ইকুয়াল পাসওয়ার্ড, ইউআরএল, নাম্বার, টাইম, উইক, মান্থ, ডেট অ্যান্ড ডেট টাইম, লোকাল অ্যান্ড নাম্বার। এই কয়টার ক্ষেত্রে আমরা রিড অনলি ব্যবহার করতে পারি, আর বাইরে ব্যবহার করতে পারি না। তো চলুন আমরা একটু এক্সাম্পল দেখে নিই। আমরা ডিসেবলটা এখান থেকে সরাচ্ছি, হ্যাঁ, সরাই আমরা এখানেই বলতেছি রিড অনলি। রিড অনলি যদি ব্যবহার করে সেভ করি, ইমেইলের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম, করে যদি ব্রাউজারে আসি, এসে দেখতে পাচ্ছি যে ইমেইল ফিল্ডটাতে কিন্তু এখন আমরা ব্যাক স্পেস চাপলেও কন্টেন্ট চেঞ্জ করতে পারতেছি না। ডিসেবলের ক্ষেত্রে একটু ব্লার হয়ে থাকতো, বাট রিড অনলির ক্ষেত্রে নর্মালি দেখাবে, কিন্তু আপনি এই টেক্সটগুলোকে সরাইতেও পারবেন না বা এখানে আপনি কোনো ইনপুট দিতেও পারবেন না। ফর এক্সাম্পল, পাসওয়ার্ডটাকে যদি আমরা রিড অনলি করে দিই, পাসওয়ার্ডের শেষে যদি আমরা রিড অনলি লাগাই দিই, সেভ করি যদি চলে আসি, অর্থাৎ এই ফিল্ডে আমরা কোনো পাসওয়ার্ড যদি টাইপ করি, কিন্তু ওই পাসওয়ার্ড আর নিচ্ছে না ইনপুট ফিল্ডে। অর্থাৎ রিড অনলি শুধুমাত্র রিড করতে পারবে, দেখতে পাবে, বাট কোনো কন্টেন্ট ভিতরে সে চেঞ্জ করতে পারবে না। অনুরূপভাবে আমরা কি বলছিলাম, আরও কোথায় কোথায় ব্যবহার করতে পারি? পাসওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, টেক্সটের ক্ষেত্রে ইউআরএল, নাম্বার, টাইম, উইক। চলুন আমরা আরও বেশ কিছু জায়গায় রিড অনলি লাগাই দিই। সো আমরা ইউআরএলে যদি দিই, এখানেও যদি আমরা রিড অনলি ব্যবহার করলাম, দেন আমরা ফোন নাম্বারের ক্ষেত্রেও ব্যবহার করলাম রিড অনলি। দেন আমরা ব্যবহার করব কোথায়? টাইমে ব্যবহার করতে পারবো, তাই না? ইনপুট ফিল্ডের টাইমের শেষেও যদি রিড অনলি ব্যবহার করি, সেভ করলাম। উইকের শেষেও যদি আমরা ব্যবহার করি, সেভ করলাম। বাকিগুলো আর দেখাচ্ছি না, আপনারা চেক করে নিন। সো আমি যদি এসে যদি ইউআরএল ক্ষেত্রে আমরা রিড অনলি দিছিলাম, তাই না? এখানে এখন কিন্তু আমি কন্টেন্টটা চেঞ্জ করতে পারতেছি না, অর্থাৎ কোনো ইনপুট দিতে পারতেছি না। ফোন নাম্বারের ক্ষেত্রেও দিছিলাম, ফোন নাম্বার আমরা ব্যাক স্পেস চাপলেও এই ফিল্ডে আমরা আর কিছু দিতে পারতেছি না। টাইমের ক্ষেত্রে আমরা যদি ক্লিক করি, দেখা যাচ্ছিল যে একটা পপ আপ বক্স ওপেন হইতো, সেখান থেকে টাইম সিলেক্ট করতে পারতাম, সেটাও কিন্তু আর হচ্ছে না। উইকের ক্ষেত্রেও আমরা আর পারতেছি না, কোনো পপ আপ বক্স ওপেন হচ্ছে না। সো রিড অনলি এবং ডিসেবলের মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? ডিসেবল বলতে একেবারে ফিল্ডটা ডিসেবল, আর রিড অনলি বলতে শুধু আপনি পড়তে পারবেন। ডিসেবল এবং রিড অনলির মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নাই, অর্থাৎ কন্টেন্ট আপনি দিতে পারবেন না, ভ্যালু দিতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, শুধুমাত্র চাইলে টেক্সটটা বড় জোর আপনি কপি করতে পারেন। হ্যাঁ, সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।